হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকালে আমি বসেছি, চান করতে যাব। মা বললেন যে ঢুকতে না, আমি পুজোর জল নিব। তো ওই জন্য আমি বসে আছি এখানে, আর দিদি এখানে বসে আছে, বেদনা খাচ্ছে। আজকে তো একদমই রান্নাবান্না কিছু নেই, কারণ বাবা মন্দিরে গেছেন, মন্দিরে প্রসাদ আনবেন আজকে। তো আজকে একদম ফ্রি এখন বসে থাকবো একদম। তো আমি চানটা করে আসি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি আবার। এখন তো আমি চান টান করে চলে এসেছি। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুল ভেজানো আছে একদম। আমি আজকে চুল ধুয়ে টুয়ে এসেছি। আমি তো চান করতে গিয়েছিলাম, এসে দেখছি যে বাবা এখানে এনেছেন এই মাসের জন্য কাজু কিশমিশ, পিস্তা আর খেজুর কুল সব এনেছেন। তো আমি আর দিদি বসে বসে দেখছিলাম এইগুলো। তো এই যে পিস্তাটা দেখতে পাচ্ছেন, বাবা প্রত্যেক মাসে অন্য অন্য মানে ব্র্যান্ডের আনেন। এই মাসে একটা আরেকটা ব্র্যান্ড, অন্য মাসে আরেকটা ব্র্যান্ড, মানে সব কিছু আমরা ট্রাই করি। আর আমি না কি করেছি আপনাদেরকে দেখাই এবার। এই যে ডাব্বাটা দেখতে পাচ্ছেন খেজুর কুলের, এইটাকে আমি খুলতে গিয়ে আমি ফেটে দিয়েছি। তো আমি একবার আপনাদেরকে আমি ফোনটা ভালো করে দেখাচ্ছি, দাঁড়ান, আপনারা দেখতেই পাবেন। দিদি এখানে খুলছে, এই যে খুললো, এই যে ফোল্ড হয়ে যাচ্ছে ওইখানে আমি ভেঙে দিয়েছি। তো এই যে খেজুর কুল দেখতে পাচ্ছেন, আমি একটা খেয়ে নিয়েছি এর মধ্যে এক্ষুনি। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে বাবা যাবেন মন্দিরে প্রসাদ আনতে। তো মন্দিরে গিয়েছেন, নাম লিখিয়ে দিয়ে চলে এসেছেন, আর একটু পরে যাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন বাবা এখানে কাঁথাটা যে আছে তার কভারটা লাগাচ্ছিলেন। তো আমি জানি আমাকে ডাকবেন, ওই জন্য আমি পিছনে দাঁড়িয়েছিলাম। ঠিক মা আর বাবা লাগাচ্ছেন, তো আমি পালিয়ে এলাম। কোথায় যদি আমাকে বলবেন চলে আয় লাগাতে, আমি তো পালিয়ে এসেছি এখানে। साला ये दुख का खत्म नहीं होता बे। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন বাবা এখানে খেতে বসে পড়েছেন। বাবা তাড়াতাড়ি গিয়ে নিয়ে এসেছেন প্রসাদটা মন্দির থেকে, কারণ বাবা ডিউটি যাবেন, রেডিও হয়ে গেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন রেডি হয়ে খেতে বসে আছেন, আর টাইম হয়ে গেছে, তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে করে যাবেন। আর আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে এখানে মন্দিরে কীরকম দেওয়া হয়, মানে খাবারটা, জগন্নাথ মন্দিরের প্রসাদ এটা। তো আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই কী কী তরকারি থাকে আর কেমন দেয়, কিসে দেয়। এই যে এই তরকারিটার আমি নাম জানি না, এতটা জানি এটাই সব মিক্স করে সবজি আছে, আর মিক্স সবজিটাই এটা বানা হয়। আর এইটাতে ছিল হচ্ছে ফুলকপি ছিল, আলু ছিল, আর হচ্ছে ছোলার ডালও ছিল মিক্স। সেটাও একটা মিক্স, কিন্তু এটাতে সব রকমের সবজি পড়েছে। ওটাতে খালি আলু আর তোমার ছোলার ডাল, ফুলকপি এরকম পড়ে আছে। আর এটা চাটনি। চাটনির পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডাল, পাশে ডাল রয়েছে। ডালটা মা এখন বের করছেন। মা অ্যাকচুয়ালি ৩টা এনেছিলেন বাবা, ৩টা খুলতে খুলতে একটু টাইম লেগে যায়, ওই জন্য মা এখানে একটা একটা করে ঢালছেন আস্তে আস্তে। আর এইদিকে প্রসাদের হচ্ছে তরকারিগুলো একটু বেশি বেশি দেয়, কিন্তু অন্যটা একটু কম থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন মা গেছেন বাবাকে একটু ডাল দিতে, আর এদিকে তরকারিগুলো বাড়াবাড়ি অলমোস্ট ডান হয়ে গেছে, আর একটু আছে, কাড়াকুড়ি হবে, এখন চাটনিটা বাকি আছে, তারপরে আমরা খেতে বসবো। আর এদিকে ভাতগুলো শাল পাতাতে মুড়ে দেয়, আমি আপনাদেরকে দেখাই একবার। এই যে তরকারিগুলো বাড়াবাড়ি হয়ে গেছে, এইখানে দেখতেই পাচ্ছেন 4 রকমের জিনিস, ডাল, একটা মিক্স তরকারি, একটা ফুলকপি দিয়ে, ছোলার ডাল দিয়ে, আলু দিয়ে তরকারি, আর একটা চাটনি। এখানে সব রকমের বাড়াবাড়ি হয়ে গেছে, মানে বের করানো হয়ে গেছে। এবারে আমরা খেতে বসবো। তো আপনাদেরকে একবার ভাতটা আমি দেখাই, শালপাতাতে মুড়ে কীরকম দেওয়া হয় ওখানে। এই যে আপনাদেরকে বলেছিলাম শালপাতাতে মুড়ে দেওয়া হয়, এইরকম ভাতটাকে পুরো একদম মুড়ে একদম পোটলার মতন করে দেওয়া হয় এখানে। আর এখানে আমি তো ভাত নিয়ে নিয়েছি, তরকারিও নিয়ে নিয়েছি। দিদি এবারে খাওয়াও শুরু করে দিয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন ও খাচ্ছে।
টাত খাবার পরে চলে এসেছিলাম জাসমিন বাড়িতে। অ্যাকচুয়ালি এসেছিলাম আমি রিলস বানানোর জন্য। রিলস বানানো হয়ে গেছে, আমি এখন নিচে তার রুমে যাচ্ছিলাম। তো এই যে তাদের বাড়িতে বিড়ালকে আমি তার সঙ্গে লাগছিলাম এখানে। अरे कहना क्या चाहते हो? তো আমি এখন বাড়ি চলে এসেছি আর দিদির জন্য নিয়ে এসেছি দুটো চিপস। দুটো চিপস এনেছি আর দুটো বিস্কিট এনেছি। এখন দিদির জন্য চা বানাবো, দিদি চা খাবো আমরা। আমি কিচেনে এসেছি, দিদির জন্য চা বানাবো উইদাউট চিনি, কারণ ডাক্তার ওকে বলেছেন যে যতক্ষণ না ডেলিভারি হচ্ছে তার আগে চিনি খেতে না। তো চলো উইদাউট চিনি ওর জন্য করি। কি ঠান্ডা লেগেছে আমাকে, তারপরে আমি চুল ধুয়েছি। আর এদিকে মা সবাইকে বকছিলেন, মানে বাইরে যারা যারা মাইক বাজাচ্ছেন। অ্যাকচুয়ালি পাশের বাড়িতে বিয়ের বাড়ি আছে, তো মানে ওইখানে ডিজে এত জোরে বাজছে, আমাদের জানলাটা লিটারেলি ধক ধং 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 করছে। তো অনেক জোরেই বাজছে। মা অ্যাকচুয়ালি হার্টের প্রবলেম আছে, তো ওই জন্য অসুবিধা হচ্ছে, ওই জন্য মা বকছেন সবাইকে। ঠিক হচ্ছে, জানলাটা খুলে দেখাতাম, কিন্তু এখন যাবো আর একটু পরে দোকানে, তো আপনাদেরকে ভালো করে দেখাবো আমি। তো আমি চাটা করে নিই। তো আমি এখানে বানিয়ে দিয়েছি দিদির জন্য উইদাউট চিনিওয়ালা চা। এটা একটু দেখবেন হালকা রং, এটা একটু গাঢ় রং, এটাই চিনি আছে। তো আমি দিদিকে দিয়ে আসি এটা প্রথমে। আর এটা বানিয়েছিলাম মায়ের জন্য, মা তো খাবেন না বললেন, তো আমি ভাবছি আমি বিস্কিট দিয়ে খেয়ে নিব, কারণ আমি চা এতটা ভালো পছন্দ করি না। মাঝে মধ্যে খাই, এখন শীতের দিন ওই জন্য খাই, নাহলে আমি খাই না এতটা। উজড়ি চমন বিজড়ি বদন। क्या बोला तूने? তো এই যে আমি বিস্কিট খাচ্ছি। অ্যাকচুয়ালি জেসমিন বাড়িতে গিয়েছিলাম যখন, আসার সময় বিস্কিটটা নিয়ে এসেছি। যেহেতু ডাক্তার দিদিকে বারণ করেছেন যে মিষ্টি জিনিস কিছু খেতে না, তো দিদি অ্যাভয়েড করছে ভালো করেই, মানে মিষ্টি জিনিস একদম মুখে নিচ্ছে না। তো আমি ভাবলাম যে যেহেতু বিস্কিটেও মিষ্টি পড়ে থাকে, তো এমন বিস্কিট আনবো যেটা কি একটু মিষ্টি কম থাকে। তো এই বিস্কিটটা এনেছিলাম, আসার সময় নিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি এখনই দোকান যাচ্ছিলাম, মানে কিছু জিনিস আনতে ঘরের জন্য। তো এখানে বাবা ডিউটি বেরিয়ে যাচ্ছেন, মানে মাঝখানে এসেছিলেন একটু সন্ধ্যাবেলায়, আবার চলে যাচ্ছেন এক্ষুনি। তো ভাবলাম যেহেতু বাবা যাচ্ছেন গাড়িতে, তো বাবাকে বলবো আমাকেও নিয়ে যেতে, সেইখানে রাস্তায় একটু দাঁড় করিয়ে দিতে। তো বাবা এখানে জুতোটা পরে নিচ্ছেন। আমি তো রেডি হয়ে গেছি, আপনারা দেখতেই পাচ্ছেন, সোয়েটার টোয়েটার পরে, কারণ এমনিতেও ঠান্ডা লেগেছে, তার উপরে আমি মাথা ধুয়েছিলাম আজকে, তো ঠান্ডা ভালোই লেগেছিলো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে দোকানে। আজকে তো বাইরে এসে বুঝতে পারলাম যে শীতটা কত পড়েছে। ভিতরে থাকি তো অতটাও জানা যায় না, কিন্তু বাইরে এসে বুঝতে পারলাম যে অনেকটাই শীত পড়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম ধুন্দলা ধুন্দলার মতন দেখা যাচ্ছে, কারণ কুয়াশা অনেক পড়েছে, তো ভিডিওটা ক্লিয়ার আসছে না। আর
আমাকে বাবা এখানে নামিয়ে দিয়েছেন দোকানে। এখন বাবা ডিউটি চলে যাবেন। আমি দোকানে জিনিসপত্র কেনাকাটার করার পরে আমিও বাড়ি পালাবো। এখানে পাশেই হেঁটে হেঁটে চলে যাবো। रोल के का दे दीजिए रोल के काचे আমার যা যা লাগবে ওইগুলো আমি নিয়ে নিয়েছি। এখন আমি বাড়ি যাচ্ছি। আমি তো আপনাদেরকে বলেইছিলাম আমার বাড়ির পাশে একটা বিয়ের বাড়ি হচ্ছে। তো এইটাই মা বকছিলেন যে ডিজে এত জোরে জোরে বাজাচ্ছিলেন। চলে এসেছি, দোকান থেকে অনেক জিনিস এনেছি বাড়ির রান্না বান্নার জন্য। আর এইটা আমি এনেছিলাম, এটা আমার ফেভারিট, কিন্তু আমি ভেবেছিলাম দিদিকে এইখান থেকে খেতে দিব, দিদি বলছে খাবে না। আমি এনেছিলাম কিন্তু ওর জন্যই, আমরা দুজনে একসঙ্গে খাবো। আমি এই জন্য দুটো আনিনি, আমি ভেবেছিলাম ও খাবে না, আমি একটা নিয়ে যাই দেখি কি হয়। ও বললো খাবে না, তো এটা আমি খাবো, বাট খারাপ লাগছে একটু। আচ্ছা, আমি চলে এসেছি রান্নাঘরে আবার এই যে বসেছে পিছনে, আমি বসিয়েছি রাত্রে ডিনারের জন্য প্রিপারেশন করছি। তো এখানে ভাজা ফার্স্টে করব, আর আটা গুলিয়ে রেখে দিয়েছি, রুটি হবে আর এদিকে ভাজাভাজি করছি আমি অন দ্য ওয়ে। এই যে আপনাদেরকে একটু দেখাই আমি ভাজা। এটায় কুমড়ো আছে, মূলো আছে, গাজর আছে, বিনস আছে, সব দিয়ে একটা ভাজা। আমার তো রুটি আর তরকারি করা হয়ে গেছে। তরকারি মিন্স ভাজা হয়ে গেছে। আমি জানি না এই ভাজাটা কেমন লাগবে, আমি নিজে ইনভেনশন করেছি, মানে সব মিক্স করে দিয়েছি, সব একদম ফেলে দিয়েছি, ভাজা করে দিয়েছি। তো দেখা যাক, খেয়ে বলবে দিদি আর মা কীরকম লাগছে ভাজাটা। আর আমি এদিকে রুটিটা বেড়ে নিচ্ছি দিদির জন্য, আর এদিকে ভাজা আর দুধটাও গরম করা হয়ে গেছে, এখানে আমি দিদিকে দিয়ে আসি। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যখন আমি ভাজাটা ভাজছিলাম তখন আমি খেয়ে দেখলাম যে ভাজাটা একদমই ভালো হয়নি। তো আমি এখানে একটা রুটি নিয়ে নিয়েছি আর গুড় নিচ্ছি। আমি গুড় রুটিকে রোল করে একদম ফোল্ড করে খেয়ে নিব, হাতেই খাবো, কোনো বাসন টাসনেরও দরকার নেই। আমি এমনিই খেয়ে নিব, মানে হাতে মুড়ে। আমাকে ভালো লাগে এইরকম একটা রুটিকে মানে গুড় দিয়ে একদম রোল করে খেতে ভালো লাগে। তো আমি ওদেরকে দিয়েছি, ওদের রিয়াকশানটা কেমন একবার দেখবো আমি ভাজাটা। আমি যে রুটিটা নিয়ে ফোল্ড করছিলাম, দিদি তখন বলল কি তরকারিটা কি হয়েছে রে। আমি ভেবেছিলাম যে এটা সেইটাই হলো। তো এদিকে দিদি আর মা বকছিল আমাকে, কি ভাজা এটা হয়েছে, মানে বকছিল না, অ্যাকচুয়ালি বলছিল যে এটা কীরকম হয়েছে। তো আমি কান্না দিয়ে এদিকে আমি আমি এনজয় করছি আমার গুড় রুটি। আমি একদম বেস্ট করেছি, রুটিতে গুড় দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি, ওদেরকে আমি ভাজাটা দিয়ে দিয়েছি। আজকে একটা আমি ভাজা ভেজেছি, দারুণ হয়েছিল, কেউ খেতে পারছে না, দিদির মুখটা এবার। আমি যে কি ভেজেছি আমি নিজেই জানি না। সব থেকে বেস্ট হয়েছে, আমি রুটিতে গুড় লাগিয়েছি, রোল করে খেয়ে নিয়েছি, সব থেকে বেস্ট। দিদি গুড় খেতে পারবে না, আমি তাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম। ভাজা কেমন লাগলো? এদেরকে এত বাজে খাবার খাইয়েছি, এরপরে মানে সত্যি ভালো লাগছে না, আমাকে ভালো লাগছে না একদম। তো আজকে রাখছি এই পর্যন্ত ভিডিও, কারণ এখন ঘুমোতে যাব, তো ওই জন্য আজকে রাখছি এই পর্যন্ত ভিডিওটা।
আজকে রাখছি এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন, টাটা টাটা দিদি, টাটা দিদি, টাটা টাটা টাটা।